উদ্দেশ্যে যখন গুলি করা হয় তখন অভিশপ্ত হল জিয়াউর রহমানের শরীরে যখন আঘাত হল তখন বাংলাদেশের আকাশে যে বৃষ্টি এবং মেঘ হয়েছিল সেদিন মনে হয়েছিল প্রকৃতিও যেন কান্নায় ভেঙে পড়েছিল। বাংলাদেশের আকাশে বাতাসে যে কান্না এবং সুখের ছায়া নেমে এসেছিল, কিন্তু গতকাল তখন বুঝতে পারে নাই যারা মানুষের হৃদয় চিরকাল বেঁচে থাকে মৃত্যু তাহা তাদেরকে স্পর্শ করতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসের সেই অভিশপ্ত রাত, সেই অভিশপ্ত ফলক আর গতকদের সেই বিশ্বাসঘাতকতা আজ বাঙালি জাতিকে বুকে বুকে কান্নার ভেঙে পড়ার স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু সেদিন সে মানুষ নিয়ে হেলিমেতে টেকনাস থেকে পিছলিয়ে রক্ষা থেকে পাতুরিয়া ৫৭,০০০ বর্গ মাইল থেকে জিয়ার আদর্শে যে বিশ্বস্ত সৈনিকেরা তারা হেঁটে গিয়ে জনগণ মাঠে উপস্থিত হয়েছিল, সেদিন বাংলাদেশের ইতিহাসে আছে সর্ববৃহত্তম জনতা হয়েছিল। সেই জনতার রেকর্ড আজও ভেঙে নাই। আমরা যখন কিছুদিন আগে দেখেছিলাম মা মাটিয়া মানুষের নেত্রী দেশনেত্রী আকস্মিক নেত্রী মার্কিন ফিলপ কর্তৃক ঘোষিত নাদার আম ডেমোক্রেসি আমাদের মাঠ থেকে বিদায় নিয়েছিল, বাংলাদেশের আরো একটি বৃহত্তম জনতা সম্পন্ন হয়েছিল। এত বোঝা যায় জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাচন থেকে বাংলাদেশের মাটিতে পা রেখেছিল। লক্ষ কোটি জনতা তাকে বিমানবন্দর এয়ারপোর্টে রিসিপশন করার জন্য পৃথিবীতে আরো একটি দেশনায়ক প্রত্যালোচনের যে ইতিহাস সৃষ্টি হয়েছিল এটাই প্রমাণ করে যে পরিবারের ভালোবাসা বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীরে, যে পরিবারের ভালোবাসা এদেশের মাটি তারাতে পেয়েছে। তাই ষড়যন্ত্র করে যে পরিবারকে ধ্বংস করা যাবে না, কারণ যারা যে পরিবারকে ধ্বংস করতে এসেছে যুগে যুগে কালে কালে তারাই ধ্বংস হয়ে গেছে। আজকে দুঃখের সাথে বলতে হয় বিগত ১৭ বছর ব্রিটিশদের বিরুদ্ধে আমরা জীবন নির্যাতন সে ইলিয়াস আলী গুম হয়, নাসিরুদ্দিন পিন্টুরা গুম হয়, নুর আলম সিদ্দিকীরা গুম হয়, চূড়ায় আন্দোলনে আমার ভাই শহীদ চট্টগ্রামে ওয়াসিম আকরাম শহীদ হয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয়তাবাদী জনতা যে জেলাম নির্যাতনের শিকার হয়ে আমরা এদেশে একটি রক্তিম সূর্য পেয়েছি, আমরা এদেশে অভ্যুত্থান ঘটিয়েছি। আজকে যখন ১৭ বছর পরে বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে, দুঃখের সাথে বলতে একটা তথাকথিত বিরোধী দল হয়েছে যেখানে আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য তারা রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করে সক্ষমতা হারিয়েছে। আজকে যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, সে অনুক্ষোভ পায় জামাত নামক দলটি বাংলাদেশের বিএনপিতে কিছু দলের যারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করে নির্বাচন করেছে তাদের জন্য আমরা কিছু আসন হারিয়েছি, যার ফলে জামাত মুসলিম একটা আসন পেয়েছে। আজকে বিএনপিকে যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের বিএনপি ২৬০ থেকে ৮০টি আসন পেয়ে রেকর্ড সংখ্যক আসন পেয়ে বাংলাদেশের বিএনপি সরকার গঠন করত। কিন্তু যে জামাত বিএনপিকে নিয়ে চোখ রঙিয়ে কথা বলে হাসি পাই, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, যারা যুক্ত ছিল, যারা এদেশের নিজেদের পার্টি অফিস বাজারে ১৭ বছরে একদিনের জন্য তারা ফেলতে পারে না, তারা আজকে হুমকি দেয় জাতির জন্য আমাকে জানাতে বসে, যারা বিএনপির চোখের দিকে তাকে কথা বলার কথা রাখে না, তারা আজকে বিএনপি নিয়ে তুমি ফেসবুকে পোস্ট করে। আমরা বলে দিতে চাই দেশের কাজ বলবেন না, আমরা সংস্থানের রাজনীতি চাই, কিন্তু যদি আমরা কিন্তু প্রতিরোধের বিরুদ্ধে মৃত্যুকে পরোয়া করি নাই। আর আপনাদেরকে রাজনীতি করে বিবেচনা করলে আপনারা বাংলাদেশের ৪ নম্বর রাজনীতিক দলে নাই, যদি ৩ নম্বর দলে দেয় তাহলে কিন্তু জাতীয় পার্টিকে দেয়, কারণ জাতীয় পার্টি একবারের জন্য এদেশের রাষ্ট্র পরিচালনায় আসছে। অতএব সুন্দর সমীন সুস্থ
কর্মসূচির বরাদ্দ তরফের জন্য আপনাদেরকে আহ্বান করব সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর হত্যাকে আজকের এই দিনে সর্বাধিক মর্যাদা স্মরণ করে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জিয়া আমার হোক, খালেদা আমার হোক, তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।